এমন গুনাহ আছে আপনার মা বাবা জানে না, আত্মীয় স্বজন জানে না, সন্তান জানে না, গ্রামবাসী জানে না। যদি গ্রামবাসী জানে আজকে আপনাকে সমাজ থেকে মাইনাস করে আটক দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবা জানলে জীবন ও সারা জিন্দেগি আপনাকে সন্তান বলে ডাকবে না, নাউজুবিল্লাহ বলেন। আপনার স্ত্রী জানলে আপনার স্বামী বলে ডাকবে না। স্বামী যদি জানে আপনার স্ত্রী আপনার বিষয়ে জানে, তাহলে আপনার স্বামী কোনোদিন স্ত্রী বলে আপনাকে পরিচয় দিবে না। সন্তান যদি জানে আপনাকে মা বাবা বলে ডাকবে না। আচ্ছা বলেন তো, আপনি যে অন্যায়গুলো করেছেন আপনার মা বাবা জানে না, ভাই বোন জানে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানেন না, একজন জানেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলে, বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে চলে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তওবার দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার কাছে একবার তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ তো maaf করে দিব। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামাটা ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে জিন্দেগীর গুনাহ আবার ভালো নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আসেন আমরা আল্লাহর কাছে একটু ক্ষমা চাই, আল্লাহর কাছে একটু মাপ চাই। আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ অন্যায় করেই ফেলেছি, তুমি একটু ক্ষমা করে দাও না, আর জীবনে কখনো করব না। আল্লাহ